কম দামে জমি বিক্রি করার জন্য চাপ দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত প্রমোটারের বিরুদ্ধে। এদিকে জমি বিক্রি করতে অস্বীকার করায় জমি মালিকের বাড়িতে হামলা চালানো হয়। বিধবা মহিলাকে মারধরের পাশাপাশি জমির মালিকের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ডে। ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত মহিলা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সানি রায়ের কাছ থেকে। সানি, এ বিষয়ে পুলিশের কাছ থেকে কি কোনো আপডেট পাচ্ছ? তারা কি কোনো পদক্ষেপ নিল? একেবারে রিম্পি, দেখো তোমাকে জানিয়ে রাখি, ধূপগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের এই ঘটনা রীতিমতো একেবারে একদিকে যেমন পরিবার আতঙ্কে রয়েছে, যারা অভিযোগ করছেন তারা আতঙ্কে রয়েছেন, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি পুলিশের তরফে কিন্তু গতকাল রাতেই কিন্তু ধূপগুড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে এই অভিযোগকারী পরিবার। তারা যেমনটা বলছেন যে তৃণমূল আশ্রিত প্রমোটার তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে হুমকি দেওয়ার চেষ্টা করছে এবং তার বাড়িতে যে মেয়ে রয়েছে সেই মেয়েকে ধর্ষণের একটা হুমকি দেওয়া হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে গতকাল রাতের পরে অভিযোগ জানানোর পরের থেকেই কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ একেবারে তৎপর হয়ে গিয়েছে এবং তারপরই যেমনটা আজ পুলিশের তরফে জানা যাচ্ছে ইতিমধ্যেই একজনকে কিন্তু আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাশাপাশি আজ সকালবেলাতেই কিন্তু সেই পরিবার ধূপগুড়ি যে মহকুমা পুলিশ আধিকারিক রয়েছে সেই মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে তার মেয়েকে নিয়ে সেই মহিলা কিন্তু সেখানে হাজির হন এবং তিনি যেমনটা আমাদের সামনে মহকুমা আধিকারিকের সঙ্গে কথা বলার পরে তিনি যেমনটা আমাদের সামনে জানিয়েছেন যে মহকুমা আধিকারিক তাকে কিন্তু আশ্বস্ত করেছেন এবং তার যে পার্সোনাল নাম্বার সেই নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছেন যে কোনো রকম ঘটনার জন্য পুলিশ তাদের পাশে রয়েছে এবং গোটা ঘটনার তদন্ত যেমন একদিক থেকে পুলিশ করছে, পাশাপাশি পরিবারের পাশে পুলিশ রয়েছে। সমস্ত রকম সহযোগিতা পুলিশের তরফ থেকে করা হবে এবং গোটা ঘটনা নিয়ে গোটা মহল, পাশাপাশি এই যে পরিবার রয়েছে সেই পরিবারের প্রতিবেশীরাও আতঙ্কিত রয়েছে। ঠিক কি কারণে এই ধরনের ঘটনা বারবার, কেন তাদেরকে এই হুমকি দেওয়া হচ্ছে, তাদের জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে, এর পিছনে কারা কারা রয়েছে, পুরো গোটা বিষয় কিন্তু তদন্ত করা হচ্ছে এবং একদিকে যেমন ধূপগুড়ি থানার পুলিশ তার পাশে রয়েছে, পাশাপাশি ধূপগুড়ি মহকুমা শাসক যিনি রয়েছেন অর্থাৎ ধূপগুড়ি যে এসডিপিও তিনিও কিন্তু গোটা ঘটনা তদন্ত করছেন এবং ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী এই ঘটনার মোড় ঠিক কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখা। তুমি ধন্যবাদ সানি তোমাকে। যেমনটা আপনারা এতক্ষণ শুনলেন, তৃণমূল আশ্রিত প্রমোটারের বিরুদ্ধে উঠছে কম দামে জমি বিক্রি করার জন্য চাপ দেওয়ার অভিযোগ। এদিকে জমি বিক্রি করতে অস্বীকার করায় সেই জমি মালিকের বাড়িতে হামলা, এমনকি বিধবা মহিলাকে মারধরের পাশাপাশি জমির মালিকের মেয়েকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই নিয়েও থানায় অভিযোগও করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের তদন্ত চলছে। বৌদি শুকাতে দাও, খুব খারাপ শরীর নয় কিন্তু বৌদি আমার সাথে খুব খারাপ করছে। ঠিক আছে বৌদি খারাপ, আজকে বৌদি তোমার আমি কি তোমার খারাপ করলো সেটা না, তুমি এখন আসলে না আমার সাথে কি মানে আপনাকে উচ্ছেদ করে বিক্রি করে দাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 25 বছর ধরে আমি এখানটা আছি। আমার বাড়ির শ্বশুর বাড়ির সম্মতিক্রমে আমি এখানে এই বাড়িতে আছি। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধূপগুড়ির 11 নম্বর ওয়ার্ড সিনেমাহল পাড়া। তো যে আপনাদের বাড়ির উপরে হামলা চালাচ্ছে তার দাবিটা কি? তার দাবিটা হচ্ছে আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে মানে খুব কম দামে এই জমিটা দিয়ে চলে যেতে হবে, ও ওখানে প্রমোটারিং বিজনেস করে। তো বলপূর্বক জমিটা ছেড়ে দিতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এছাড়াও আরও অনেক মানে ওপরে বড় বড় মাথা আছে যারা আমাকে হুমকি দিচ্ছে, আপনি মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু আপনার মেয়েকে আমরা কে হুমকি দিচ্ছে? বড় বড় মাথা আছে, আমি তাদের নাম এখন ভেরিফাই করেছি। প্রশাসন তরফ থেকে কি বললো? প্রশাসন তরফ থেকে বললো আপনি বাড়ি যান, আমি দেখছি কতদিন কী করা। যে অভিযুক্ত রয়েছে তার নাম কি? যে অভিযুক্ত রয়েছে তার নাম হচ্ছে অপু বক্সি, আর অপু বক্সি এসে আরেকজনের নাম বলছিল আমি নাকি লোপামুদ্রা বলে আমার উল্টো দিকে যে বাড়ি আছে হিমাদ্রি ভট্টাচার্যের ওয়াইফ, ওকে নাকি ডিস্টার্ব করি। তো সেই জন্যই ও আর কি বেশি মেইন আমাকে এরকম জ্বালাতন করতে আসে। এটাও একটা কারণ। ঘুমাতে পারি না। আমার হাজবেন্ড মারা যাওয়ার 1 মাস পর থেকে আমার ওপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়ে গেছে অপু বক্সি। রাত 2-2:30টার সময় এসে গ্রিল ভাঙা, বাড়িতে ঢিল মারা, প্রচণ্ড পরিমাণে অত্যাচার। যখন তখন রাস্তায় বেরোলে আমার মেয়েকে মারার হুমকি দিচ্ছে, রেপ করার হুমকি দিচ্ছে। আমাকে ব্যাগে সবসময় তখন ওই মুহূর্তে ছুরি কাছে এগুলো নিয়ে বেরোতে হতো।